হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটি একটু ভিন্ন রকম। আজকের ব্লগটি আমি সন্ধ্যার নাস্তা দিয়ে শুরু করলাম। সন্ধ্যার নাস্তা হিসেবে পাক্কন পিঠা বানাবো। তো যেহেতু পাক্কন পিঠা বানাতে অনেক সময়ের ব্যাপার, তাই ছেলের বাবা বলতেছে আমাকে একটু চা বানিয়ে দাও। তো আমি পাক্কন পিঠার জন্য এদিক দিয়ে মসুরির ডাল বসিয়ে দিলাম, অপর দিকে চার জন্য পানি বসিয়ে দিলাম। তো এই তো আমার চায়ের লিগার হয়ে এসেছে। আমি এদিকে চা বানিয়ে ছেলের বাবাকে দিয়ে দিলাম। ও বলতেছে বিস্কিট দাও, খালি চা কিভাবে খাবো, বিস্কিট দিয়ে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তারপর আমি ওকে চা দিয়ে কিচেনে আবার চলে গেলাম। তো ডালে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডাল সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি চালের গুঁড়া, ময়দা, তারপর একটু মাসকলার ডাল একসাথে দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এত সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আটাটা ভালো করে ঘুটে নিচ্ছি কাঠির সাহায্যে। ভালো করে ঘুটলে দেখা যায় কি আটাটা মথে নিতে খুবই স্মুথলি মথা যায়। তো এই যে আটাটা ঘোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আটা মথার পালা। আস্তে আস্তে আটাটা অল্প অল্প করে নিয়ে আমি মথে নিচ্ছি। আমার আবার হাতে একটু সমস্যা, তাই আমি আমার হাজব্যান্ডকে দিলাম যে তুমি একটু হেল্প করো। ও আবার যাক আমাকে অনেকটাই হেল্প করেছে। এখানে আপনারা আবার কোনো কিছুতে মাইন্ড করবেন না। এই তো এর মাঝখানে আমার আবার একটা পার্সেল চলে আসছে। চলুন আপনাদেরকে পার্সেলটি দেখাই, পার্সেলে কি আছে। এই তো পার্সেলটি খুললে দেখলাম এখানে আমার বোরখা একটা অর্ডার ছিল, ওই বোরখাটা চলে আসছে। অনলাইনে অর্ডার করলে অনেকে বলে যে ভালো জিনিস আসে না, তবে আমি দেখলাম যে আমার শপিংয়ে মলে গিয়ে বোরখা কেনার চেয়ে এখানে অনলাইনের বোরখাটা অনেকটাই ভালো পড়েছে। কোয়ালিটিও অনেক বেস্ট ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আমার বড় মেয়ে বলতেছে যে মাম্মি আমার খুব পছন্দ হয়েছে। যাকে এই যে আপনাদের সাথে শেয়ার করার পর আমি আবার কিচেনে চলে আসলাম। এই যে আমার আটা মাখা শেষ। আমি এখন কী করব, অল্প কয়টা সন্ধ্যা নাস্তার জন্য বানিয়ে নাস্তাটা আগে কমপ্লিট করে নেব। আমি আবার হয় কি যে কোনো নাস্তা বানাই না কেন অনেকগুলো একসাথে করে নিই। আমি পিঠা বানানো শুরু করলাম। অনেকগুলো পিঠা বানাতে হবে, তাই বানানো শুরু করে দিলাম। আমার সাথে কিন্তু আমার ছোটো মেয়েও আমাকে অনেক হেল্প করতেছে, দেখতেই পাচ্ছেন। আমি ফ্রোজেন করে রাখবো অনেকগুলো, যাতে অনেক দিন চলে যায়। প্রত্যেক নাস্তাই মনে করেন কি যদি একটু বেশি করে কষ্ট করে একসাথে বানানো যায়, তারপরে ফ্রোজেন করে রাখলে আপনার ওইরকম সন্ধ্যার নাস্তার আর ওই প্যারাটা থাকে না। তাই আমি সবসময়ই এটা করার চেষ্টা করি। জানি না আপনারা কে কীভাবে রাখেন। তো আমার আস্তে আস্তে সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। আগে যেগুলো ফ্রোজেন করে রাখবো এগুলো গুছিয়ে ফেললাম। তারপরে তো কিচেনে চলে গেলাম। আপনার এক সাইডে আপনার পিঠাগুলো ভাজতেছি, আর এক সাইডে আপনার একটু চিনি দিয়ে শিরাটা বসিয়ে দিলাম। পিঠা ভাজা শেষ হলে শিরার মধ্যে দিয়ে দেব। এই তো পিঠা ভাজা শেষ হয়ে গেল। শিরা দিয়ে কিছু পিঠা উঠিয়ে নিলাম, কিছু পিঠা তেলে ভেজে উঠিয়ে নিলাম। কারণ ছেলের বাবার ডায়াবেটিস, ও চিনির শিরাতে খেতে পারে না, ডাক্তারের একদম নিষেধ। এই তো আমার সন্ধ্যার নাস্তা কমপ্লিট হয়ে গেল। সবাইকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিলাম, সবাই একসাথে খেতে বসে গেলাম। আমাদের সাথে আপনারাও সবাই চলে আসুন। এই তো তারপরে যে পিঠাগুলো বানিয়েছিলাম ফ্রোজেন করে রাখবো, ওই পিঠাগুলো বক্সে করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।